নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে আবারও ফিরে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা জানবো কিভাবে সহজে বাড়িতে লাউ পাকোড়া ভুনা তৈরি করা যায়। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই পাকোড়া তৈরি করার জন্য একটি মাঝারি সাইজের লাউ আমি মেশিনে গ্রেট করে নিব। 2 কাপ পরিমাণ ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, ডালগুলো শিলপাটে বেটে নিলাম। এবার গ্রেট করা লাউতে বেটে রাখা ডাল, লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে দিব। তারপর ভালো করে মিক্স করে নিব যাতে সব কিছু ভালোভাবে মিশে যায়। এবার চুলোয় কড়াই বসিয়ে তাতে তেল গরম করে নিব। তেল গরম হয়ে আসলে এবার ছোট ছোট পাকোড়া শেপে তেলে দিয়ে দিব। মাঝারি আঁচে পাকোড়াগুলো ব্রাউন করে ভেজে নিব। পাকোড়াগুলো হয়ে এসেছে। এবার তেল থেকে পাকোড়াগুলো একটি পাত্রে তুলে নিব। আবার কড়াইয়ে তেল গরম করে তাতে 5 ফোড়ন দিয়ে দিব। তারপর টমেটো কুচি দিয়ে নেড়ে নিব। এবার আদা বাটা দিয়ে দিব এবং ভালো করে মিক্স করে নিব। তারপর এতে একে একে লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। কাঁচা লঙ্কা দিয়ে দিব এবং কিছুক্ষণ পর চিনি দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিব। এবার একটু পানি দিয়ে দিব। তরকারিটা গ্রেভি করার জন্য আমি এখানে অল্প পরিমাণ পানি ব্যবহার করেছি। এবার আমি গরম মশলা দিয়ে দিব এবং ভালো করে মিশিয়ে নিব। এবার ভেজে রাখা পাকোড়াগুলো এখানে দিয়ে দিব। এবার ধনেপাতা কুচি দিয়ে কিছুক্ষণ রাখার পর চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব। লাউ মানেই সাধারণত পাতলা ঝোল বা ভাজা, কিন্তু লাউ দিয়ে এমন দারুণ একটা রান্না করা যায় সেটা অনেকেই জানে না। দেখুন, দেখতে কি লোভনীয় লাগছে। একবার বাসায় ট্রাই করবেন, দেখবেন ছোট থেকে বড় সবারই পছন্দের খাবার হয়ে উঠেছে এই লাউ পাকোড়ার ভুনা। এরকম আরো নতুন নতুন রেসিপি পেতে দিদুন নাতনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, বাসায় বানিয়ে কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন।